এদিকে একসময়ের চামড়া নগর হিসেবে পরিচিত পুরান ঢাকার পোস্তায়ও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য আড়তগুলো খালি করছে আড়তদার এবং শ্রমিকেরা। পোস্তায় আগের সেই জৌলুস এখন আর নেই। হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের পর থেকেই মূলত অনেকেই গুটিয়ে নিয়েছেন তাদের ব্যবসা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। হাতে গোনা যে কয়েকটি আড়ত রয়েছে তা পর্যাপ্ত লবণ জমা করেছেন চামড়া সংগ্রহের জন্য। চাপ সামলাতে মৌসুমী অনেক শ্রমিকও যোগ দিয়েছেন সে কাজে। তবে চামড়ার ন্যায্য দাম আর ট্যানারি থেকে বকেয়া আদায় নিয়ে কিছুটা শঙ্কা নিয়ে রয়ে গেছে আড়তদারদের মাঝে। পোস্তায় এবার 90,000 থেকে 1 লাখ পশুর চামড়া সংগ্রহের আশা করছেন ব্যবসায়ীরা। এবারের মধ্যে প্রায় 2,000 মতন কালেকশন করতে হবে। বেচা বিক্রি কেমন চলে? আমাদের হলো 12 মাসের ব্যবসা না, আমাদের 12 মাসের ব্যবসা হিসাবে একটা কোরবানি হিসাবে একটা কোরবানি মনে করে অনেক যে দাম করে কোরবানি দায় 50 বেশি হইতে পারে, কমও হইতে পারে। গতবার তো সরকার নিয়ে দিয়েছিল একটা, এখানে হয়েছে আরেকটা নিউজ। এই বছর যা নিয়ে দিয়েছে কিন্তু আশা করি সেম হওয়ার কথা না, কারণ এই বছর কোম্পানি বিলটিল কিছু দেয়নি। আশা করি ইন ফিউচার বা কালকের মধ্যে একটু ব্যবসাটা আসবে, ঠিক মতো আসবে না, কারণ বিলই তো আসে না বাইরে থেকে।